আবারও ব্যস্ত বিসিবির একাডেমি মাঠ। ডিপিএল আর টি-20 টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুত হচ্ছে ক্লাবগুলো। বরাবরই লিগে আকর্ষণের কেন্দ্রে থাকে আবাহনী। এবারও দল গঠন নিয়ে আলোচনায় আকাশী নীল জার্সিধারীরা। দল বদলে সাব্বির, নাজমুল অপু এবং সানজামুল উত্তরা স্পোর্টিং ক্লাবে থাকলেও আন্তঃদল বদলে দুই ক্লাবের সমঝোতায় আবাহনীতে যোগ দিচ্ছেন এই তিন ক্রিকেটার। আর শাইনপুকুর থেকে সৌম্য ও মুস্তাফিজ যোগ দেবেন আকাশী নীল শিবিরে। শিরোপা ধরে রাখার ব্যাপারে এবারও আশাবাদী আবাহনীর কোচ। সৌম্য মুস্তাফিজ ফ্রম শাইনপুকুর, আর উত্তরা থেকে আমরা সাব্বির, রহমান, অপু এবং সানজামুলকে নিয়েছি। মানে আমাদের যেটা লেফট আর্ম স্পিনারের সংকট ছিল প্রিমিয়ার লিগের আগে, এখন একটা প্রিপারেশন, যদিও এটা ডিফারেন্ট ফরম্যাট অফ গেম, বাট অ্যাটলিস্ট মাঠে একটা প্র্যাকটিস হচ্ছে, ম্যাচ হচ্ছে, একটা কম্পিটিটিভ মুডে খেলা হচ্ছে। এই টুর্নামেন্ট আমরা বিপিএল আগে করলে সবচেয়ে ভালো। প্রিমিয়ার লিগ শেষেই আয়ারল্যান্ড সফর, এরপর বিশ্বকাপ মিশন। আর আবাহনী শিবিরেই বেশিরভাগ জাতীয় দলের তারকারা। তাই বিশ্বকাপের আগে ডিপিএল এর ক্রিকেটারদের ফিটনেস আর পারফরমেন্সের ব্যাপারে কতটা দায়িত্ব বাড়াবে আবাহনীর কোচকে। ফিটনেসটা ঠিক থাকে, তারা প্রপারলি জিম করে, উইথ দ্য ট্রেনার কাজগুলো করে, তাদের নিজেদের যে ডিসিপ্লিনগুলো আছে ওটা ঠিক করে রাখে, ফিটনেসগুলোকে, তাদের ফিল্ডিং ফিটনেস যেটাই বলেন, স্কিলগুলো নিয়ে কাজ করে, ওইটাই আমি মেনটেন করার চেষ্টা করব। দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। লিটন দাস, মোহাম্মদ আশরাফুল, রকিবুল, কাজী অনিকদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে সাদা কালোরা। তৃতীয়বারের মতো মোহামেডান শিবিরে যোগ দিয়েছেন আশরাফুল। ক্লাবের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যক্তিগত পারফরমেন্সে অবদান রাখতে চান এই ব্যাটসম্যান। সবারই স্বপ্ন থাকে আবাহনী মোহামেডানে খেলার জন্য। চেষ্টা করব টিম হিসাবে যেন আমরা ভালো খেলতে পারি, ব্যক্তিগত পারফরমেন্সের জন্য ভালো হয়। খুবই চমৎকার একটা ব্যালেন্স টিম করেছেন মোহামেডান। ওভারঅল সব ডিপার্টমেন্টে আমরা খুব চমৎকার। তো চেষ্টা করব ভালো মাঠে যেন ভালো খেলতে পারি। তো লাস্ট ইয়ার 5টা সেঞ্চুরি হয়েছিল, চেষ্টা করব এর থেকে বেটার যদি করতে পারি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।